টানা 30 দিন রোজা রাখার পর আজকে ছিল আমাদের পবিত্র ঈদ, তাই ভোরবেলায় ঘুম থেকে উঠে চলে গেলাম মসজিদে নামাজ পড়তে। নামাজ পড়া হয়ে যাওয়ার পর দেখি একটা ভাই গ্লাসে করে শরবত দিচ্ছে, তাই আমি এক গ্লাস শরবত নিয়ে নিলাম। শুধু শরবত না, খেজুরও দেওয়া হচ্ছিল, তাই এক গ্লাস শরবত আর খেজুর নিয়ে ভোরবেলায় রোজাটা খুলে নিলাম। আর তোমাদের মসজিদে ঈদের ভোরে এইসব দেয় নাকি কমেন্ট করে বলো। চলো এবার তোমাদেরকে পাড়াটা কেমন সাজাচ্ছি দেখাচ্ছি। আমাদের পাড়াতে রিল, চুনি লাইট, টিউবলাইট সাজাতে প্রায় 2টো রাত লেগে গেছিল, তাই ব্যস্ততার মধ্যে আর ভিডিও করতে পারিনি। আর এখন দেখে দিচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে, তোমরা অবশ্যই কমেন্টে বলো। তারপর 7টা 5-এ কালো খান্ডেসটা পরে রেডি হয়ে গেলাম এবং আমি আর ভাই বাইরে বেরিয়ে গেলাম। তারপর পাড়ার ছেলেগুলো মিলে দল বেঁধে চলে গেলাম ঈদুল ফিতরের নামাজ পড়তে আমাদের গ্রামের ঈদগোতলায়। নামাজ পড়া হয়ে যাওয়ার পর সব বন্ধুর সাথে একটু কোলাকুলি করে নিলাম। তারপর চলে গেলাম কাকাদের বাড়িতে কষা গোশ আর রুটি খেতে। তোমরা হয়তো ভাববে যে এই বছরই শুধু আমি কাকাদের বাড়িতে খেতে এসেছি, সেটা না। আমি যখন থেকে ছোট তখন থেকে ঈদের নামাজের পর কাকাদের বাড়িতেই খেতে আসি। আর সত্যি কথা বলতে ছোট থেকে এই কাকাদের বাড়িতেই আমি বড় হয়েছি। আর ঈদেতে কোথায় কোথায় ঘুরতে গিয়েছি সেটা আমি তোমাদেরকে পরে ভিডিওতে দেখাবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে, চ্যানেলটা ফলো অথবা সাবস্ক্রাইব করে যাও। এখন ভিডিও এডিট করার টাইম নাই, এখন আরও জায়গায় আমাকে ঘুরতে যেতে হবে। সবাইকে ঈদ মুবারক। আর বর্ধমানের ছেলে মেয়েদের কাছে একটাই কোশ্চেন, এটা কোন জায়গা তোমরা অবশ্যই কমেন্টে বলো।